যারা আছে এখন বা ভবিষ্যতে আরো যে গভর্নমেন্ট আসবে তারা এই ধরনের অনেকগুলি খারাপ আওয়ামী লীগের চেয়ে বেশি খারাপ কাজ করতে হবে, তাহলে মানুষ হয়তো তাদের কথা বিবেচনা করবে। আর ইতিমধ্যে হয়তো নতুন কোনো দল তো চলে আসতে পারে, নতুন কোনো দল আসে আবার তার পপুলারিটি বাড়াইয়া, তাহলে তো ওদেরকে মুসলিমে কি হয়েছে, মুসলিম তো আসতে পারে না, অনেক পুরানা দল, জাতীয়বাদের কি অবস্থা হয়েছে। তো এই জন্য যারা করবে জনগণ তো দেখছে, জনগণ বিচারক তো সবচেয়ে বড় বিচারক হলো জনগণ। এই গভর্নমেন্টের যে ফেলেরও তো একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডও ক্রস করছে এবং ফেলের চেয়েও মানে খারাপ কাজ এই গভর্নমেন্ট করছে এবং উল্লেখ করার মতো একটা কাজও আপনি দেখা যাবে না যে এই সরকার উল্লেখ করার মতো যে সরকার বিশেষজ্ঞ সরকার এটা। সে রাজনীতি মাঠে তারা ভালো ছাত্র রাজনীতি আসে না মুষ্টিমেয় ছাড়া, এক্সেপশন বাদ দিলে। তাহলে এরা তো ক্রিম সোসাইটিতে আসছে, ক্রিম সোসাইটি আসলে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা থাকে ভালো ছাত্র হলে ভালো প্রশাসক হয় না, এটা এই যে ইউনুস গভর্নমেন্ট সেটা প্রমাণ করে দিলেন। সরকার যদি সিরিয়াস হয় তাহলে সরকারের জীবনে যে কয়দিন তারা সরকারে থাকবে তাদের প্রতিটা দিনে ইম্পর্টেন্ট, কোনো বিশেষ দিন বলে কোনো সরকারের কাছে থাকে না। সরকার যদি মিন করে তার ইয়েটা, তাহলে সে কিন্তু প্রতিটা দিনে তার কাছে গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মুহূর্ত তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এই সরকার সেই মুহূর্তগুলি কাজে লাগাচ্ছে বলে ওইভাবে সিরিয়াসনেস এইভাবে ওইগুলি কাজে লাগায় নাই। সেই জন্য ওনারা ভাষা ভাষা বলে বিশেষ দিনের কথা বলা হয়। বিশেষ দিন বলতে কি বোঝাচ্ছেন? বিশেষ দিন বলে কোনো কথা, প্রতিদিনই বিশেষ দিন সরকারের জন্য। এইটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের চেষ্টা করবে, আওয়ামী লীগ তার আসর ধরে রাখার জন্য, কর্মীদের ধরে রাখার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করবে। এটা এত কিছু এটা নিয়ে ভাবার বা এই কালকে আসছে যারা জামাত বা অন্যরা যারা প্রতিপক্ষ যারা ভাবছে এই ধরনের কিছু ঘটবে না এখন। কারণ এটা তারা অনেক যারা যে এর চেয়ে কম অপরাধ করে যারা সরকারের বাইরে গেছে, আমরা ইতিহাস দেখলে দেখি তারা পতিত গভর্নমেন্ট স্বাধীনতার পর থেকে আদ্যবধি সহজে কিন্তু কেউ ক্ষমতা পুনরায় আসে নাই। ইভেনকি বিএনপি এখনো দেখা যাচ্ছে যে প্রায় তত্ত্বাবধায়ক সব মিলাইলে প্রায় 20 বছর ক্ষমতার বাইরে আছে, এখনো সামনে আসবে কি আসবে না এটাও এখনো নিশ্চিত নয়। তো সুতরাং এই জন্য কালকে যে এত কিছু করার পরে, এত প্রমাণ পাওয়ার পরে, এত স্বৈরাচারী ইয়ে করার পরে, এত লুটতরাজ করার পরে, যে জনগণের তো মেমোরি এত শর্ট না, মেমোরি থেকে যেতে গেলে তো একটা সময় লাগবে, যে মানুষ ভুলে যাবে। তখন এরা আরো যদি অনেকগুলি খারাপ কাজ করে তখন তাদের কথা বিবেচনা করা হবে। এটা 10-15 বছরের আগে নয়। যতজনে যত স্বপ্ন দেখতে পারে, কিন্তু এটা আমি মিডিয়া দায়িত্ব নিয়ে বলছি এবং মিডিয়াতে রেকর্ডে থাকবে। তো এটা এইখানে পতিত গভর্নমেন্ট আসতে গেলে অনেক সময় লাগবে এবং এরা অনেক খারাপ কাজ করতে হবে তাদের, যারা পরবর্তী যারা আসবে। তাহলে সরকার ইন কম্পারিজন তখন জনগণ বাছাই করবে যে না ওরা মন্দের, ওরা যদি খারাপ হলেও এদের চেয়ে তো ভালো আছে। তো সেই কাজগুলিতে এরা করতে হবে, যে গভর্নমেন্ট যারা আছে এখন বা ভবিষ্যতে আরো যে গভর্নমেন্ট আসবে তারা এই ধরনের অনেকগুলি আওয়ামী লীগের চেয়ে বেশি খারাপ কাজ করতে হবে, তাহলে মানুষ হয়তো তাদের কথা বিবেচনা করবে। আর ইতিমধ্যে হয়তো নতুন কোনো দল তো চলে আসতে পারে, নতুন কোনো দল আসে আবার তার পপুলারিটি বাড়াইয়া, তাহলে তো ওদেরকে মুসলিমে কি হয়েছে, মুসলিম তো আসতে পারে না, অনেক পুরানা দল, জাতীয়বাদের কি অবস্থা হয়েছে। তো এই জন্য যারা করবে জনগণ তো দেখছে, জনগণ বিচারক তো সবচেয়ে বড় বিচারক হলো জনগণ। জনগণ প্রতিটা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খানু ভাবে এটা ইয়ে করতেছে, বিবেচনা করতেছে। সেই হিসেবে জনগণ বিবেচনা করতে গেলে এদের অনেকগুলি খারাপ কাজ করতে হবে, অনেকদিন অপেক্ষা করতে হবে। আর কি প্রশ্ন? জি, অনেকদিন অপেক্ষা করতে হবে। তো মানে আমি জিজ্ঞেস করছিলাম যে সরকারের জন্য আপনি বলছেন যে সরকারের জন্য প্রতিটা দিনই তো গুরুত্বপূর্ণ, কিন্তু স্পেশালি আগস্ট মাস আমরা তো জানি যে 5 আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনার বিদায় হয়েছে, যে বিদায়টা অনেকদিন থেকেই চাচ্ছিল সবাই, 15 বছর থেকে মানুষ মুক্ত হয়েছে সেই ফেসিস্ট হাসিনা যদি বলে থাকি বা আওয়ামী লীগ যদি বলে থাকি সেখান থেকে। তো এই 1 বছরে আপনার কাছে কি মনে হয়েছে, মানে সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা কি ছিল, সরকার সেই প্রত্যাশাটার জায়গাটা পূরণ করতে পেরেছে কিনা? একটা ফেল করারও একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে, ফেল করারও তো একটা স্ট্যান্ডার্ড থাকে। দেখা যাচ্ছে যে ফেল করারও একটা স্ট্যান্ডার্ড নাই, যেটা আলোচনার মধ্যে নাই। ফেল করে দেখা যাচ্ছে 2 ক্লাস নিচে নামাই দিছে, তাই বলছে ফেল করাচ্ছে, আফসোস করি না, কিন্তু আমার তো ফেল করার এত মার্ক কম পাইছি যাতে আমার 2 ক্লাস নিচে নামাই দিছে। তো এই গভর্নমেন্টের যে ফেলেরও তো একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডও ক্রস করছে এবং ফেলের চেয়েও মানে খারাপ কাজ এই গভর্নমেন্ট করছে এবং উল্লেখ করার মতো একটা কাজও আপনি দেখা যাবে না যে এই সরকার উল্লেখ করার মতো যে সরকার বিশেষজ্ঞ সরকার এটা। সে রাজনীতি মাঠে তারা ভালো ছাত্র রাজনীতি আসে না মুষ্টিমেয় ছাড়া, এক্সেপশন বাদ দিলে। তাহলে এরা তো ক্রিম সোসাইটিতে আসছে। ক্রিম সোসাইটি আসলে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা থাকে ভালো ছাত্র হলে ভালো প্রশাসক হয় না, এটা এই যে ইউনুস গভর্নমেন্ট সেটা প্রমাণ করে দিলেন।
হুম, ওনার পারফরমেন্সের কারণ মানুষের বেসিক কতগুলি নিডস থাকে এগুলি ফুলফিল করতে হয়, প্রায়োরিটি নির্ধারণ করতে হয়, মানুষের পরিবারেও একটা মানুষের কতগুলি প্রায়োরিটি নির্ধারণ করতে হয় অগ্রসর হতে গেলে। তো সরকারের প্রায়োরিটির তালিকার মধ্যে মেইন হলো জননিরাপত্তা, নিরাপত্তা, অর্থনীতি, আইন শৃঙ্খলা, এগুলি কিছুই অ্যাড্রেস করতে পারে না, বরং এটা হাসিনার আমলের চেয়ে খারাপ হয়েছে। তো সেই জন্য এই জন্য সরকার যে গর্ব করার মতো সরকারে যে আমরা এই কাজটুকু করতে পারছি, আমরা সেই কথা বলার কোনো এখনো তারা বলতে পারছে না। তারা বললে বলুক তারা যে তারা হাসিনার চেয়ে ভালো কাজ কোনটা করছে, বা অন্যান্য রাজনীতিবিদদেরকে তারা তাদের 1 বছরের পারফরমেন্স কি, তাদের প্রগ্রেস রিপোর্টটা কি, তারা জনসম্মুখে নিয়ে আসুক। তাহলে জনগণ এটার বিচারের বড় বিচারক, তারা বিচার করবে যে না ওটা আগের গভর্নমেন্ট এরা ভালো করছে। আমরা তাই বলে অর্থ এটা বলছি না যে আমাদের পতিত গভর্নমেন্ট ভালো করছে, সেটা বলছি না, বলছি যে ইন কম্পারিজন তাদের চেয়েও এরা খারাপ করছে, যেটা আমরা আশা করি না, যেমন এক্সপেকটেশন আমাদের ছিল না তাদের কাছে।